এখন বাজে প্রায় 5:35 মতন। গুড়িকে টিউশন দিয়ে আমি এখন বাড়িতে ফিরেছি। আজকে গিয়েছিলাম ব্যাংকে গিয়েছিলাম সকাল 11টার দিকে, আর বাড়ি ফিরেছি প্রায় 2:30 হবে। মানে এতটা সময় লেগেছে আজকে আমার ব্যাংকে। সত্যি কথা বলতে সকাল থেকে কিন্তু সারাটা দিন সময় পাইনি যে না একটু ভিডিওটা অন করব বা কোনো কিছু, সেই জন্যে আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সারাদিনে ব্যাংকে দাঁড়িয়ে থেকে থেকে মানে পায়ের এতটা ব্যথা হয়ে গেছে আর শরীরটা হয়ে গেছে একদম ক্লান্ত। বাড়িতে আসার পরেও যে একটুখানি বিশ্রাম নেব সেরকম কিন্তু কোনো ব্যবস্থা ছিল না, কেন কি বাড়ির সব কাজকর্মগুলোই কিন্তু ফেলে যাওয়া হয়েছিল। ব্যাংকের থেকে অত দেরি করে আসার পরে তো আমার মাথায় হাত যে না কখন কী করবো, আর তার মধ্যে ছিল গুড়ির টিউশন। আজকে যদিও গুড়ির স্কুল ছিল কিন্তু স্কুল যায়নি, সেই জন্যই ভাবলাম যে না গুড়ি যখন স্কুল যায়নি তাহলে আজকে ব্যাংকের কাজটা সেরে নিই। এই ব্যাংকের কাজটার জন্য কিন্তু আমি প্রায় 1 মাস হয়ে গেল ঘুরে যাচ্ছি, কিন্তু হচ্ছিল না। অবশেষে আজকে কাজটা আমার হলো। তাও একটা জিনিস ভালো লাগছে যে না সারাদিন পরিশ্রম করার পরে অবশেষে কাজটা আমার হলো, সেটাই একটা ভালো লাগছে। কিন্তু সত্যি কথা বলতে শরীরটা আমার এতটাই ক্লান্ত হয়ে গেছে, মানে এতটাই এখন খারাপ লাগছে, এখন আর কোনো কিছু করতে ভালো লাগছে না। বুড়িকে টিউশন দিয়ে আসার পরে এই যে দেখো ঘরে মাত্র একটু বসার পরে এই যে ভিডিওগুলো এডিট করা, বাকি সমস্ত কাজ করা হয়নি, সেই কাজগুলো কিন্তু পরে করে নিই। আর এই সময়টাই কিন্তু মনে করো ভিডিও আপলোড করা বা কোনো কিছু, এই সমস্ত কিছু কিন্তু আমি এই সময়টার মধ্যে কিন্তু করে নিই। তারপরে গিয়েছিলাম, আর আজকে যেহেতু টোটো পাইনি, মানে বলেন না যে না যেই দিন হয়তো সমস্যা হয় সব দিকেই সমস্যা, আজকে কিন্তু আমি টোটো পাইনি, সেই জন্য কিন্তু আজকে আমাকে হেঁটে হেঁটে যেতে হলো। তো হেঁটেই যাচ্ছি, এমনি কিন্তু অসুবিধা হয় না, কিন্তু আজকে যেহেতু সারাটা দিন এতটা পরিশ্রম গেল সেই জন্য কিন্তু শরীরটা আর চলছে না আজকে। তো চলো এখন গুড়িকে নেওয়া যাক। আর গুড়ির জন্য নিয়েছি আজকে 2টা চকলেট। প্রতিদিনই কিন্তু ওর জন্য কিছু না কিছু নেওয়া হয়, কেন কি ও টিউশন যাওয়ার সময় খুবই কান্না করে। জানি না ওর এই কান্নার জিনিসটা কবে ঠিক হবে। অনেকেই বলে যে না প্রথম নতুন নতুন সেটা হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এই জিনিসটা কিন্তু আমি দেখছি যে না ওর কিন্তু জিনিসটা কিছুতেই ঠিক হচ্ছে না। জানি না এই জিনিসটা কবে ঠিক হবে, এই জিনিসটা নিয়ে আমি প্রচণ্ড চিন্তায় আছি এখন বর্তমান, যে না গুড়িকে নিয়ে কি করব আমি। তো চকলেটটা পেয়ে কিন্তু গুড়ি খুব খুশি হয়ে গেছে। তো যাই হোক চকলেটটা ওকে দিলাম, আর এই যে দেখো এখন আমরা মা মেয়ে কিন্তু বাড়ির দিকে রওনা হব। আজকে সারাদিন ছিল যেরকম রোদ আর সেরকম গরম, অন্য দিনের তুলনায় আজকে কিন্তু গরমটা অনেকটাই বেশি ছিল। যদিও কিন্তু আমাদের শিলিগুড়িতে সেরকম এখনও গরম পড়েনি, কিন্তু ওই যে কথায় বলে না যে না আরামে থাকতে থাকতে একটু যদি অসুবিধা হয় তাহলে হয়তো এরকম হয়ে যায়। ওয়েদারটা কিন্তু আমাদের ঠান্ডাই আছে, কিন্তু দুপুরবেলা হালকা একটুখানি রোদ দিয়েছিল, সেটাই কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল যে অনেকটাই বেশি। বাড়িতে আসার পরে গুড়িকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে দিলাম, আর সাথে আমি একটুখানি জল খেয়ে নিলাম, হাত মুখ ধুয়ে নিলাম। আগে গুড়িকে টিউশন যাওয়ার আগেই দুধ দিতাম, কিন্তু দেখতাম যে না ও ডেলি গিয়ে কিন্তু বমি করে দিত, কান্নাকাটি করতো, এরকম করে বমি করে দিত। সেই জন্য এখন চেষ্টা করি টিউশন থেকে নিয়ে আসার পরে তারপরে কিন্তু ওকে দুধটা দেওয়ার। এটাতে ওর একটুখানি লেট হয়ে যায় খাবারটা খেতে। যাই হোক কিছু করার নেই, এরকম করেই খেতে হচ্ছে। সারাদিন এত দৌড়াদৌড়ি করার পরে হয়ে গেছিলো প্রচণ্ড মাথায় ব্যথা, আর এই চাটা হবে সেই মাথা ব্যথার ওষুধ। যদিও আমি সেরকম কোনো ওষুধ কিন্তু খাই না, তো এই চাটাই এখন কিন্তু ওষুধের মতন কাজ করবে আমার জন্যে। সারাদিনের এই দৌড়াদৌড়ির পরে এই যে বসে যে একটুখানি চা খাওয়া, এটা যে আমার কাছে কতটা শান্তির লাগে। আর বলে না যে না সমস্ত খাটনিটাই হয়তো এটাতে কিন্তু দূর হয়ে যায়। এই জন্য চা খাওয়াটা আমার একটুখানি শান্তশিষ্টভাবে আরামসে চাটা খেতে হয়। অত তাড়াহুড়ো করে চা খেলে সেই কাজটা আমার মনে হয় যে না ভালো হয় না। হ্যাঁ খাবার হয়তো আমি অনেকটা তাড়াতাড়ি খেয়ে নিতে পারি, কিন্তু চাটা মনে হয় যে না একটু শান্তিতে একটুখানি আস্তে ধীরে খাই। তারপরে গুড়িকে চুলটা বেনুনি করে দিলাম রাতের জন্য। আর এই খাবারগুলো কিন্তু বাবা আজকে নিয়ে আসছে। প্রতিদিনই কিন্তু বাবা কিছু না কিছু খাবার নিয়ে আসে গুড়ির জন্য, তো আজকে কিন্তু এই 2টা জিনিস নিয়ে আসে। আর গুড়ি কিন্তু ঠান্ডা খেতে অনেকটাই ভালো লাগে, ওর খুব পছন্দের ঠান্ডা। খাওয়া ভালো না জেনেও তাও কিন্তু গুড়ির এগুলোই কিন্তু বেশি পছন্দ। তো যাই হোক অল্প একটুখানি নিয়ে নিয়েছে গ্লাসে, আর এরপরে করে নেব আমি রাতের খাবার। আর আজকে রাতের খাবারে ছিল গুড়ির কলা, আম আর রুটি। এটা দিয়ে কিন্তু আজকে গুড়ি ডিনার করবে। পুরি রাতের খাওয়া শেষ করতে করতে পঙ্কজ চলে আসলো আজকে তাড়াতাড়ি। তো ও আসার সময় কিন্তু নিয়ে আসছিলো আইসক্রিম, আর এই যে আইসক্রিম খেয়ে নিচ্ছিল। আর তারপরে কিছুক্ষণ পরে গুড়িকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। হাতের মধ্যে অনেকটাই র্যাশ হয়ে গেছে, সেই জন্য গোটা গায়ে ঘুমানোর পর একটুখানি পাউডার দিয়ে দিচ্ছিলাম, যাতে জিনিসগুলো একটুখানি ঠিক হয়ে যায়। দিনের বেলাও দিয়ে দিই, কিন্তু এখন রাত্রেবেলা দিয়ে দিচ্ছি, কেন কি এখন তো আর নড়াচড়া হবে না, খেলবেও না, সেই জন্য কিন্তু জিনিসটা অনেকটাই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। গুড়িকে ঘুম পাড়ানোর পরে আমরা যাব খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করবো, বাসন টাসন ধোয়া টোয়া করে তারপরে গিয়ে ঘুমাতে হবে। ঘুম বললেই ঘুম কি আর হয়তো তাড়াতাড়ি হয় যে না ক্লান্ত আছি ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, সেটা কিন্তু এখন আর হয় না। ঠিক টাইম করেই কিন্তু ঘুমাতে হয়, আর ঠিক টাইম করেই উঠতে হয়, যতই ক্লান্ত থাকো আর যতই কিছু হোক। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।